সিভিল ডিফেন্স কত দূর পর্যন্ত গিয়েছে? 5114 র্যাঙ্ক পর্যন্ত, 43 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে। এএনএম ওবিসির ক্ষেত্রে 1025 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে, সেটা কোথায় হয়েছে? কাকদ্বীপ এইচডি হসপিটালে হয়েছে। ইডব্লিউএস ক্যাটাগরি একটু দেখে না, ইডব্লিউএস ক্যাটাগরিতেও লাস্ট অ্যাডমিশন হয়েছে 3251 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন কোথায় হয়েছে? জঙ্গিপুর এইচডি হসপিটালে লাস্ট অ্যাডমিশন হয়েছে 90 র্যাঙ্কে। আর অশোকনগরে অ্যাডমিশন হয়েছে 3798 র্যাঙ্কে। এএনএমজিএনএম 2025-এর এবছরের ফার্স্ট রাউন্ডের কাট অফ কোন কলেজে কত কি গিয়েছে, তার সাথে এসসি এসটি জেনারেল কাদের কীরকম কি কাট অফ গিয়েছে, লাস্ট অ্যাডমিশন কোন র্যাঙ্কে হয়েছে, সেটা নিয়ে তোমরা সকলেই জানতে চেয়েছো। সকলেরই একটা উৎসাহ রয়েছে যে আমরা যদি জেনে যাই তাহলে সেকেন্ড রাউন্ডে কতটা কি এগোতে পারি, বা আমার কি চান্স রয়েছে কিনা সেটা বুঝতে পারবে, বা কোন কলেজে পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা বুঝতে পারবে। আমি জেনপাস ইউজির কিছুক্ষণ আগে লিস্টটা দিয়েছিলাম, এএনএমজিএনএম তোমাদেরকে দেখিয়ে দিই। সবচেয়ে প্রথমে আমরা এএনএম দিয়ে শুরু করবো, এএনএম এর ওপেন ক্যাটাগরি দিয়ে শুরু করবো। সবচেয়ে লাস্ট অ্যাডমিশন যেটা হয়েছে 761 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে, সেটা কোথায় হয়েছে? কাকদ্বীপ এইচডি হসপিটাল অ্যাডমিশন হয়েছে। তার আগে ডায়মন্ড হারবার এমসিএইচে 663 র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছে। তার আগে সিঙ্গুরে 645 র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছে। তার আগে তুমি যদি চলে যাও আসানসোল এনটিএসে 601 র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছে। দেখো আমি তোমাদেরকে যেই কাট অফের লিস্ট দিয়েছিলাম, দেখো এবছর জেনপাসের সঙ্গে আমার কাট অফ মিলেনি, আমি এটা বলবো। ইভেন আমার কেন, কারোরই মিলবে না। এবছর জেনপাসে যা ঘটনা হয়েছে কেউ প্রেডিকশন লাগাতে পারতো না, এমন যাচ্ছাদের অবস্থা হয়েছে জেনপাসে। এএনএমজিএনএমে দেখবে পই করে প্রতিটা জিনিস মিলেছে। আমি বলেছিলাম যে এএনএমজিএনএমে তোমার কাট অফ কতটা পর্যন্ত যাবে, দুটো দিয়েছিলাম। বলেছিলাম যে যদি 10টা কলেজ অ্যাড হয় এত পর্যন্ত যাবে, যদি না অ্যাড হয় এতটা পর্যন্ত যাবে। অ্যাড হয়নি, সেই হিসেবে দেবে ওপেনে বলেছিলাম 800 পর্যন্ত যেতে পারে। কত গিয়েছে? 761 পর্যন্ত ফার্স্ট রাউন্ডে গিয়েছে। সেকেন্ড রাউন্ডে গিয়ে পরে এটা 800 আরামসে ঢুকে যাবে, ঠিক আছে? তো নেক্সট তোমরা দেখো, আর হচ্ছে আমাদের এটা জেনারেল ক্যাটাগরিতে এরকমভাবে আছে যে হচ্ছে 1 র্যাঙ্ক করেছে, জিএমআর যার 1, সে এএনএমই করতে গেছে। কোথায় গিয়েছে? ডোমকল তোমার এসএসএইচে গিয়েছে। 1 র্যাঙ্ক থেকে 128 পর্যন্ত হয়েছে। তো বুঝতেই পারছো, আমি বেশি কিছু বলবো না। মুর্শিদাবাদে 5 র্যাঙ্ক থেকে 96 র্যাঙ্ক পর্যন্ত হয়েছে। জঙ্গিপুরে 2 থেকে 238 র্যাঙ্ক পর্যন্ত হয়েছে। বিদ্যাসাগর এসজিতে হচ্ছে তোমার 87 থেকে 305 পর্যন্ত হয়েছে। আর চিরকাল এটা আজকে বলে নয়, 1 র্যাঙ্ক 2 র্যাঙ্ক এই সব মোটামুটি প্রথম 20-30টা র্যাঙ্ক এই দুটো জায়গা থেকেই পাবে। এই ডোমকল, কালিয়াগঞ্জ, জঙ্গিপুর এই তিনটা আর মুর্শিদাবাদ এই কটা জায়গা থেকেই পাবে, তার বাইরের থেকে পাবে না। এটা আজকে বলে কেন, গভর্নমেন্ট যদি স্টেপ না নিতে পারে, এবছর তবু অনেকটা কম হয়েছে, যদি গভর্নমেন্ট স্টেপ না নিতে পারে ভবিষ্যতে ওইটাই ঘটবে আর কি, ঠিক আছে? এএনএমএ ওবিসিদের ক্ষেত্রে 1025 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে, সেটা কোথায় হয়েছে? কাকদ্বীপ এইচডি হসপিটালেই হয়েছে। 1013 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে ডায়মন্ড হারবার এমসিএইচে। তারপর রঘুনাথপুর এসডিতে লাস্ট অ্যাডমিশন 995 হয়েছে। সিঙ্গুরে লাস্ট অ্যাডমিশন 963-তে হয়েছে। আসানসোল এনটিএসে 949-এ লাস্ট অ্যাডমিশন হয়েছে। 882 লাস্ট অ্যাডমিশন হয়েছে বারাসত এমসিএইচে। বাদ বাকি ডেটাগুলো এখানে তোমাদের কাছে দেওয়া আছে। নেক্সট আমরা চলে আসবো ওবিসি বিতে কোথায় কি অ্যাডমিশন হয়েছে। ওবিসি বিতে লাস্ট অ্যাডমিশন হয়েছে 993 র্যাঙ্কে, সেম কাকদ্বীপ এইচডি হসপিটালে। তারপরে ডায়মন্ড হারবার এমসিএইচে 908 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে। সিঙ্গুরে 880 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে। আর 829 র্যাঙ্কে বারাসত এমসিএইচে শেষ হয়েছে। এটা কোন ক্যাটাগরি? ওবিসি বি এর কথা বলছি আমি, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাবো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 1892 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। আমি 2000 পর্যন্ত বলেছিলাম প্রেডিকশনে, দেখবে 1892 পর্যন্ত গিয়েছে ফার্স্ট রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে চলে যাবে কোথায়? কাকদ্বীপ এইচডি হসপিটালে। বারাসত এমসিএইচ তার উপরেই আছে। 1834 র্যাঙ্ক পর্যন্ত লাস্ট অ্যাডমিশন হয়েছে। ডায়মন্ড হারবারে 1821 র্যাঙ্কে শেষ হয়েছে। সিঙ্গুরে 1802 র্যাঙ্কেই শেষ হয়ে গিয়েছে। এসটিদের যদি কথা বলা হয় লাস্ট অ্যাডমিশন তাহলে এইটাতে হয়েছে, ঠিক, যে ডোমকলে হয়েছে। 8476 র্যাঙ্কে লাস্ট ডোমকলে হয়েছে। আর আমি দেবে কাট অফ দিয়েছিলাম 9000 কাট অফ দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, তোমার ইডব্লিউএস ক্যাটাগরিটা একটু দেখে না। ইডব্লিউএস ক্যাটাগরিতেও লাস্ট অ্যাডমিশন হয়েছে 3251 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন কোথায় হয়েছে? জঙ্গিপুর এইচডি হসপিটালে লাস্ট অ্যাডমিশন হয়েছে। ইডব্লিউএস এর লাস্ট অ্যাডমিশন হয়েছে, ঠিক আছে? নেক্সট আমাদের কাছে লাস্ট পড়ে রইল সিভিল ডিফেন্স। সেই সিভিল ডিফেন্সের ক্ষেত্রে দেখে নাও 1381 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে এএনএম এর ক্ষেত্রে। সেটা কোথায় হয়েছে? কাকদ্বীপ এইচডি হসপিটালে লাস্ট অ্যাডমিশন হয়েছে এএনএম এর 1381 র্যাঙ্কে। তার উপরে 1319 র্যাঙ্কে পড়ে রয়েছে কে? ডায়মন্ড হারবার এমসিএইচ। তার উপরেই রয়েছে 1271 কে পড়ে রয়েছে আইডিবিজি আছে, বারাসত এমসিএইচ আছে, এই সবগুলো রয়েছে, ঠিক আছে? এটা ছিল তোমাদের এএনএম এর লিস্ট। এবার এটা হচ্ছে আমাদের অ্যাপ, যে নামে চ্যানেলের নামটা রয়েছে ক্যারিয়ার দেশের একাডেমি, সেই নামেই তুমি হচ্ছে অ্যাপটা পেয়ে যাবে। অ্যাপটা ইনস্টল করার পরে তোমরা দেখবে যেখানে ম্যাজিক লিঙ্ক থেকে গিয়ে পরে অনেকে হেল্প পেয়েছো তোমার কলেজ প্রেডিকশনের জন্য। সেই ম্যাজিক লিঙ্কে গিয়ে পরে দেখবে প্রথমে তুমি জেনপাস ইউজির পাবে কাট অফের লিস্টটা ফার্স্ট রাউন্ডে, তারপরে এএনএম জিএনএম এর কাট অফের লিস্টটা তুমি পেয়ে যাবে। আমি এখানে অ্যাড করে দিয়েছি, তুমি একটু দেখে নিতে পারবে এইখান থেকে। এরপর আমি একটু বলে দিই যে কোনটার কত কি গিয়েছে। সবচেয়ে প্রথমে আমরা চলে আসবো জেনারেল ক্যাটাগরিতে। জেনারেল ক্যাটাগরিতে লাস্ট অ্যাডমিশন হয়েছে দেখো নিচের দিকে, টোটাল অনেকগুলো কলেজ রয়েছে। তো আচ্ছা, তার আগে হচ্ছে তোমার আগে মেলদেরটা বলে দিই। ছেলেদের যেটা বিশাল বড় একটা ব্যাপার, ঠিক আছে? তো মানে দুর্দান্ত একটা ব্যাপার, যেটা সচরাচর দেখা যায় না, কোনো দিনও দেখা যায়নি। এইটাই একটা বছর, যে বছর দেখা যাচ্ছে আর ভবিষ্যতে দেখা যাবে না, ঠিক আছে? ছেলেদের লাস্ট অ্যাডমিশন কততে হয়েছে একটু ভালো করে দেখো। মেলদের অশোকনগরে ছেলেদের লাস্ট অ্যাডমিশন হয়েছে 1068 র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছে।
এটা কোনোদিনও দেখা আর জীবনে যাবেও নাই, ঠিক আছে। তোমার আর যেটা হচ্ছে তোমার বাঘা যতীনটা, সেটা হচ্ছে 182 র্যাঙ্কে শেষ হয়ে গেছে। এই ঘটনাটা আর ভবিষ্যতে কোনোদিনও দেখা যাবে বলে মনে হয় না। এবছর দেখা গিয়েছে, কেন দেখা গিয়েছে তার পিছনের রিজন একটাই, এবছর খুব কম ছেলে পরীক্ষায় বসেছিল, ব্যাস দ্যাটস ইট, এইটাই রিজন। আর এবছর যতই হোক দুর্নীতিটা অন্য বছরের তুলনায় একটু হলেও কম হয়েছে। বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হয়েছিল, তোমরা জানো যে কোশ্চেন পেপারে সেট নাম্বারটা লেখা থাকেনি, আর অন্যান্য কিউআর কোড আর অনেক কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছিল, যার জন্য এত বড় স্ক্যামটা হয়নি। অন্য বছর যে স্ক্যামটা হয়ে থাকে এটা মানে 150 পেরায় না, এই যে 182 যে গেছে যেতে পারে না, 100-র মধ্যে সব শেষ হয়ে যায়। তো এইটা হচ্ছে ভবিষ্যতে দেখা যাবে না, একটা বিরল দৃষ্টি রেখে দাও, এবছরই দেখা গেছে, পরের বছর আর দেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা আমি ফিমেলদের ক্ষেত্রে একটু চলে আসি। ফিমেলদের ক্ষেত্রে লাস্ট অ্যাডমিশন কত হয়েছে? 3431 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে জেনারেলদের। কোন কলেজে অ্যাডমিশন হয়েছে? সেটা বার্নপুর হসপিটালে হয়েছে। আচ্ছা তার উপরে আছে দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে লাস্ট অ্যাডমিশন হয়েছে 3344 র্যাঙ্কে। কালনাতে লাস্ট অ্যাডমিশন হয়েছে 3315 র্যাঙ্কে। এই তিনটা বাদ দিয়ে পরে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে যদি চলে যাও 3299 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। 3150 র্যাঙ্কে রয়েছে তোমার ইএসআই, এটা শিয়ালদাটা, ঠিক আছে। তো ইএসআই শিয়ালদাতে লাস্ট অ্যাডমিশন হয়েছে। লালগড়ে লাস্ট অ্যাডমিশন হয়েছে 3011 র্যাঙ্কে। বাকি এখানে সব কিছু রয়েছে, তোমরা দেখতে পারো। এমসিএইচগুলোর ক্ষেত্রে একটু বলে দিই, বারাসত এমসিএইচে যেমন সাগর দত্ততে লাস্ট অ্যাডমিশন হয়েছে তোমার 2044 র্যাঙ্কে। বারাসত এমসিএইচে 2002 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। বাকি এইসব রয়েছে। দেবেন মাহাতোতে 1655 র্যাঙ্কে হয়েছে। বালুরঘাটে 1584 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। মুর্শিদাবাদ এমসিএইচে 1524 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে, ঠিক আছে। ওবিসি এ ক্যাটাগরিতে যদি আমরা চলে যাই, বাঘা যতীনে লাস্ট অ্যাডমিশন হয়েছে 1691 র্যাঙ্কে। আর অশোকনগরে অ্যাডমিশন হয়েছে 3798 র্যাঙ্কে ওবিসি এতে লাস্ট অ্যাডমিশন হয়েছে। আমি আবারও বলছি, ছেলেদের এবছরের এটা বিরল দৃষ্টি জীবনে আর দেখা যাবে না কোনোদিনও, ঠিক আছে। আচ্ছা তোমার যদি বলা হয় যে ফিমেলদের ক্ষেত্রে লাস্ট অ্যাডমিশন হয়েছে কোথায়? কালনাতে লাস্ট অ্যাডমিশন হয়েছে 3787 র্যাঙ্কে। মানে মজার বিষয় হচ্ছে ছেলেদের দুটো মাত্র কলেজ, তাতে হচ্ছে কাট অফটা মেয়েদের থেকেও বেশি গেছে। মানে মেয়েদের দেখো শেষ হয়ে গেছে 3787-তে, ছেলেদের শেষ হচ্ছে 3798। ভাবা যায়? এটা বেশ মজার জিনিস ঘটেছে এবছর। আচ্ছা তার আগে দেখো বার্নপুরে শেষ হয়েছে 3769-এ শেষ হয়েছে। দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটালে শেষ হয়েছে 3742-এ। ইএসআই হসপিটালে শেষ হয়েছে 3666-তে। লালগড় শেষ হয়ে গেছে 3659-এই শেষ হয়ে গেছে লালগড়, ঠিক আছে। বাকি তোমার জিএনএম ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজটা 3573 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। বাকি এমসিএইচ এর মধ্যে সবচেয়ে লোয়ে আছে পূর্ব মেদিনীপুর, সেটা গিয়েছে 3357 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। জলপাইগুড়ি এমসিএইচ লাস্ট গিয়েছে 3248 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে। এটা হয়ে গেল তোমাদের ওবিসি এ। ওবিসি বি দের লিস্টে একটু চলে আসি। ওবিসি বি দের লিস্টে সবচেয়ে প্রথমে বাঘা যতীন শেষ হয়েছে 329 র্যাঙ্কে। অশোকনগরে যদি তুমি চলে যাও শেষ হয়েছে 2182 র্যাঙ্কে। ছেলেদের হয়ে গেল। মেয়েদের ক্ষেত্রে একটু আমরা চলে আসি। মেয়েদের ক্ষেত্রে শেষ হয়েছে বার্নপুর হসপিটালে শেষ হয়েছে 3507 র্যাঙ্কে বার্নপুরে শেষ হয়েছে। তার উপরে আছে কাল্লা, স্বাভাবিক ব্যাপার, সেন্ট্রালের দিকে অত কেউ যেতে চায় না, অনেক কিছু রিজন আছে। তোমার স্কলারশিপটা মেন রিজন, বাদ বাকি সবই ভালো। স্কলারশিপও তবুও পাওয়া যায়, কিন্তু একটু ফিজটাও হালকা বেশি, এগুলো রিজনের জন্য ওগুলো লাস্টের দিকে যায় আর কি। তবু ভালো কলেজ, ছেড়ে যাও না, চেষ্টা করো উপরে যেতে পারলে ভালো, না গেলে ছেড়ে দেবে, না হলে তোমার মানে পড়বে আর কি, ছেড়ে দাও না আর কি, ভালো কলেজ, ঠিক আছে। তো সেই সব জিনিসটাই একই। 3441 পর্যন্ত গিয়েছে কাল্লা। কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে গেছে 3376। ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং গেছে 3372 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে। আচ্ছা যদি বলা হয় ইএসআই কত পর্যন্ত গিয়েছে, ইএসআই গেছে 3298 পর্যন্ত। আর গভর্নমেন্ট মেডিকেল কলেজের লাস্ট উলুবেড়িয়া আছে, সেটা গিয়েছে 3208 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে। তার উপরে এমসিএইচ বলতে রয়েছে পূর্ব মেদিনীপুর, সেটা গিয়েছে 3057 পর্যন্ত। আর কল্যাণীর জেএনএমটা গিয়েছে 3017 পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর উপরের দিকে যদি আমরা দেখি এসএসকেএম এর লাস্ট অ্যাডমিশন হয়েছে 750-এ, কলকাতা মেডিকেল কলেজে 1058 পর্যন্ত গিয়েছে। এইসব ডেটাগুলো রয়েছে। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা এসসিতে একটু চলে যাই। এসসি ক্যাটাগরিতে ছেলেদের বাঘা যতীনের লাস্ট অ্যাডমিশন হয়েছে 808 র্যাঙ্কে। এবারে এসসিতে ছেলেদের অশোকনগরের লাস্ট অ্যাডমিশন হয়েছে 4343 র্যাঙ্কে। বিশাল কপাল। একটা জিনিস আমি বলি, ছেলেদের যারা যারা এবছর চান্স পেলে, ঠিক আছে, তো তোমরা ধরে রাখো 3 বছর পর যখন তোমরা কলেজ থেকে বেরোবে কনফার্ম গভর্নমেন্ট চাকরি পাবে, এটা তো আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম, ঠিক আছে। তো কনফার্ম, তখন তুমি মনে রাখবে যে 3 বছর আগে একজন স্যার আমাকে বলেছিল, ফলো করতাম, যে কনফার্ম আমি একটা গভর্নমেন্ট সরকারি চাকরি পাচ্ছি, এখন থেকে মিষ্টি খাইয়ে দাও, না পেলে বলবে। তবু আমার সাজেশন কি থাকবে,
যে তুমি অবশ্যই সেন্ট্রালের জন্য চেষ্টা করবে। তুমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চাকরি পাবে এইটুকু কনফার্ম আমি বললাম, কিন্তু তবু সেন্ট্রালের জন্য করবে। কেন বলো দেয়নি? কারণ তোমরা অলরেডি ভালো স্টুডেন্টের ক্যাটাগরির মধ্যেই পড়ো, একটু আধটু পড়াশোনা করলে তোমরা সিবিটি ইজিলি ক্র্যাক করতে পারবে। এরপর যেই সংখ্যায় তোমাদের মেল ক্যান্ডিডেট পরীক্ষা দেয় আর তোমাদের সিট সংখ্যা যেটা ভ্যাকেন্সি বেরোয় সেটা খুব কাছাকাছি বেরোয়, মানে খুব কম স্টুডেন্টই থাকে যারা হচ্ছে পায় না। শুধু ব্যাঙ্গালোর থেকে যারা আসে তারা পড়াশোনা যদি ভালোভাবে না করে, ওদেরকে অনেক ভালো করে পড়াশোনা করতে হবে, ওরা তোমাদের থেকেও পড়াশোনা অনেক বেশি ভালো করে, সেই জিনিসটা খেয়াল রাখবে, ঠিক আছে তো? কারণ ওরা জানে যে আমাদেরকে এখানে এসে পরে লড়াই করতে গেলে অনেক ভালো পড়াশোনা করতে হবে, তাদের থেকে যদি এগিয়ে যেতে পারো তুমি কনফার্ম চাকরি পাবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের এসসিদের ক্ষেত্রে জিএনএম এর লাস্ট অ্যাডমিশন হয়েছে 3592 র্যাঙ্কে, সেটা হয়েছে কাল্লাতে। বানপুর তার উপরে আছে 3382-তে। ইএসআই শেষ হয়ে গেছে 5292। ঘাটাল এসডি তার উপরেই আছে 5257-তে। আচ্ছা, ঝাড়গ্রাম এমসিএইচ 5214 পর্যন্ত গিয়েছে, তার উপরে আছে পূর্ব মেদিনীপুর এমসিএইচ 5140 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে, ঠিক আছে? দেবেন মাহাতো গিয়েছে 4642 পর্যন্ত। আর কি আছে ভালো রকমের মধ্যে বলতে গেলে, সাগর দত্ত গিয়েছে 4006 পর্যন্ত গিয়েছে। নর্থ বেঙ্গল গিয়েছে 3588 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে। এটা হয়ে গেল এসসি। এসটিদের ক্ষেত্রে একটু দেখে নাও, এসটিদের ক্ষেত্রে বেশ ভালোই গিয়েছে। আচ্ছা, বানপুরে দেখো গিয়েছে 13737 র্যাঙ্কে। এসটি হচ্ছে তোমার ছেলেদেরটা দেখো 14000 পর্যন্ত গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে জেএনএমে গিয়েছে 13000 পর্যন্ত গিয়েছে। জেএনএম বলো, বসিরহাট বলো, চুচুড়া বলো, এগুলো সব 13000 পর্যন্ত গিয়েছে। 13000 পর্যন্ত একদম গিয়েছে প্রায় জঙ্গিপুর এসডি হসপিটাল। ইএসআই পর্যন্ত, ইএসআই গিয়েছে 12467, ঠিক আছে তো? এই হচ্ছে তোমাদের ডেটা এসটিদের জন্য। আর আছে কি ইডাব্লিউএস, যেটা অনেকের ডিমান্ড থাকে, ইডাব্লিউএসদের ডেটাটা একটু দেখে নিই। বাঘাযতীনে গেছে 2705 পর্যন্ত, আর অশোকনগরে গিয়েছে 7315 র্যাঙ্ক পর্যন্ত। অন্য বছর 4000 পর্যন্ত ইডাব্লিউএস যায়, এবছর 7000 পর্যন্ত গিয়েছে, বিশাল বড় ব্যাপার এটা, ঠিক আছে তো? মেয়েদের যেখানে 8700 থেমে গেছে, ছেলে হয়ে পরে চলে গেছে 7315 পর্যন্ত চলে গেছে, ঠিক আছে? বিশাল বড় ব্যাপার এটা। আচ্ছা, তোমার ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিংয়ে শেষ হয়ে গিয়েছে, দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল 8784 র্যাঙ্কে শেষ হয়ে গিয়েছে। কালিম্পং তার উপরে আছে, শেষ হয়েছে 8580 র্যাঙ্কে শেষ হয়েছে, ঠিক আছে তো? এরকম করে করে পরপর আছে, তো তুমি এইখান থেকে দেখে নেবে। আর হচ্ছে এইখান থেকে এমসিএইচ তার উপরেই রয়েছে, নর্থ বেঙ্গল এমসিএইচ, সেটা ইডাব্লিউএস শেষ হয়েছে 8162-তে শেষ হয়েছে। তার উপরে যদি বলা হয় যে এমসিএইচ, তার উপরে এমসিএইচ এইখানে আছে, মুর্শিদাবাদ এমসিএইচ আছে 6331 র্যাঙ্কে শেষ হয়েছে, ঠিক আছে? সিভিল ডিফেন্স শেষ। সিভিল ডিফেন্স কত দূর পর্যন্ত গিয়েছে? 5114 র্যাঙ্ক পর্যন্ত, 43 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে। সেটা হচ্ছে তোমার দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল পর্যন্ত গিয়েছে, ঠিক আছে? আর কালিম্পংয়ে 5102 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে। এই মোটামুটি একটা কাট অফ গিয়েছে। ছেলেদের ক্ষেত্রে 3195 পর্যন্ত গিয়েছে অশোকনগর, আর 1260 পর্যন্ত গিয়েছে গিয়ে বাঘাযতীন। এরপর যে ঘটনাটা, যে আর কতটা পরিমাণ র্যাঙ্ক জাম্প মারতে পারে সেকেন্ড রাউন্ডে, ঠিক আছে? যারা ওপেন ক্যাটাগরিতে রয়েছে ধরে রাখো প্রায় 200, 300 বা 400-র মতনও জাম্প মারতে পারে জিএনএম এর ক্ষেত্রে। এএনএম এর ক্ষেত্রে জাম্প মারার সম্ভাবনা নেই বললেই চলে, ঠিক আছে? খুব অল্প জাম্প মারবে, খুবই অল্প, মানে বড় জোর 100 জাম্প মারতে পারে, ঠিক আছে? জেনারেল ক্যাটাগরি, ওপেনের ক্ষেত্রে আমি কথা বলছি। যারা ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের ধরে রাখো যে মোটামুটি ওবিসি ক্যাটাগরিগুলোতে 400-500 জাম্প মেরে দিতে পারে। তবে এসসিদের ক্ষেত্রে প্রায় তুমি ধরে রাখো 1000 র্যাঙ্কেরও জাম্প মারতে পারে। ইডাব্লিউএসদের ক্ষেত্রেও 1000-2000 র্যাঙ্কে জাম্প মেরে দেবে, ঠিক আছে? পরের রাউন্ডে এরকম ঘটনাটা ঘটবে। তবে পুরোটাই প্রেডিকশন, সত্যি কথাটা বলা পসিবল তো নয় ভবিষ্যতে কী ঘটবে, কতজনের ভেরিফিকেশন ক্যান্সেল হয়েছে, কতজন ইএস আপগ্রেডেশন করেছে না করেছে, এগুলো সব কিছু জিনিস ম্যাটার করে। তার উপর ভিত্তি করে তোমার একটা সিট অ্যালট হবে, তুমি কীভাবে সাজিয়েছো না সাজিয়েছো, অনেক কিছু জিনিস ম্যাটার করে। তো এই ছিল আজকের ডেটা, তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।